আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথিক শিক্ষার্থী ও নবীন চিকিৎসক বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজকের আলোচনায়। আজকে আলোচনা রাখতেছি হোমিওপ্যাথি রেপার্টরি নিয়ে আমার 10 দিনের ধারাবাহিক আলোচনা। আজকে প্রথম দিন আলোচনা আমি রাখবো যে রেপার্টরি কেন পড়ব। হোমিওপ্যাথিক রেপার্টরি পড়ার কিছু কারণ রয়েছে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং বিষয়টাকে উপলব্ধি করার চেষ্টা করবেন। আপনারা জানেন হোমিওপ্যাথিক চিকিৎসায় শুধুমাত্র মেডিকা জানলেই হয় না, রুগী অসংখ্য লক্ষণ দেয়। রুগীর এই অসংখ্য লক্ষণের মধ্যে সঠিক শব্দের ওষুধ খুঁজে বের করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়, তখনই রেপার্টরির প্রয়োজন হয়। আমরা যখন রুগী দেখি তখন রুগীর কাছ থেকে আমরা অগণিত সংখ্যক লক্ষণ পেয়ে থাকি। এই লক্ষণগুলি কোন ওষুধের মধ্যে সদৃশ হয় তা সহজে বের করা সম্ভব নয়। প্রতিটি লক্ষণের উপর কী কী ওষুধ রয়েছে এবং তার সব লক্ষণের মধ্যে কোন ওষুধটি পাওয়া যায়, এটা খুঁজে বের করতে আমাদেরকে সহায়তা করে থাকে হোমিওপ্যাথিক রেপার্টরি। এজন্য এই হোমিওপ্যাথিক রেপার্টরির প্রয়োজন রয়েছে। এছাড়াও আরও অনেক কিছু বিষয়ের উপরে হোমিওপ্যাথিক রেপার্টরির প্রয়োজন রয়েছে। হোমিওপ্যাথিক রেপার্টরির প্রয়োজন রয়েছে রোগীর লক্ষণ অনুযায়ী সম্ভাব্য ওষুধ খুঁজে বের করতে। আমরা যদি রোগীর সঠিক ওষুধ খুঁজে বের করতে চাই তাহলে অবশ্যই রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ জানতে হবে। দ্বিতীয়ত, জটিল ও ক্রনিক ডিজিজের ক্ষেত্রে তার লক্ষণগুলো সুপ্ত, প্রকাশিত থাকে এবং দীর্ঘদিনের জরাজন্য শারীরিক অবস্থা থেকে মানসিক অবস্থা থেকে এর প্রতিটি লক্ষণে ওষুধগুলো আমাদেরকে জানতে হয়। সেক্ষেত্রে আমাদের সুশৃঙ্খলভাবে বিশ্লেষণের জন্য হোমিওপ্যাথিক রেপার্টরির প্রয়োজন। আমরা যখন রোগীলিপি করি বা রোগীর কাছ থেকে লক্ষণগুলো শনাক্ত করি বা সংগ্রহ করি, তখন আমাদের বুঝতে অসুবিধা হয় কোন লক্ষণটি গুরুত্বপূর্ণ এবং কোনটি কম গুরুত্বপূর্ণ। অর্থাৎ লক্ষণের গুরুত্বপূর্ণ বোঝার জন্য আমাদেরকে রেপার্টরি পড়তে হয়। এছাড়াও আমাদেরকে পড়তে হয় চিকিৎসকের অনেক সময় দেখা যায় তারা অনুমানের উপর ভিত্তি করে ওষুধ প্রয়োগ করে থাকেন, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসাবিদ্যায় আমাদের অনুমানের কোনো স্থান নেই। হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় শুধুমাত্র লক্ষণ যা আসবে তার পরিপ্রেক্ষিতে যে ওষুধগুলি রয়েছে সেই ওষুধগুলি থেকে আমাদেরকে ওষুধ ভাবতে হবে এবং রোগীর জন্য ওষুধ নির্বাচন করতে হবে। রেপার্টরিতে আমাদেরকে এই লক্ষণ সম্পর্কিত কতগুলো ওষুধ রয়েছে এবং ওষুধগুলো কীভাবে রয়েছে, কোন ওষুধের কার্যক্ষমতা এই লক্ষণে বেশি তা বিশদভাবে আলোচনা করা থাকে। এরপরে আমরা জানব রেপার্টরিতে কী পাই বা রেপার্টরি বলতে আমরা কী বুঝি। আমি বোর্ডের মধ্যে লিখছি যে রেপার্টরি হচ্ছে হোমিওপ্যাথিক রেপার্টরি যে গ্রন্থে মানুষের শারীরিক ও মানসিকভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণসমূহ ইংরেজি বর্ণমালা অনুসারে এবং ওষুধের গুরুত্ব অনুযায়ী লিপিবদ্ধ থাকে, তাকে হোমিওপ্যাথিক রেপার্টরি বলে। এখন কথা হচ্ছে, এখানে বেশ কিছু কথা বলা হয়েছে। যে গ্রন্থে মানুষের শারীরিক ও মানসিক দুই ধরনের লক্ষণের কথা বলা হয়েছে। আমরা মেডিকের মধ্যেও কিন্তু দুই ধরনের লক্ষণ পাই, একটি হচ্ছে শারীরিক লক্ষণ আর একটি হচ্ছে মানসিক লক্ষণ। রেপার্টরিতে আমরা ঠিক দুই ধরনের লক্ষণ পেয়ে থাকি, একটি হচ্ছে শারীরিক লক্ষণ এবং একটি হচ্ছে মানসিক লক্ষণ। তাহলে যে গ্রন্থে মানুষের শারীরিক ও মানসিকভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণ, অর্থাৎ সব লক্ষণের কথা বলা হয়নি, প্রায় সকল লক্ষণ ইংরেজি বর্ণমালা অনুসারে, এই লক্ষণগুলির কথা বলা হয়েছে ইংরেজি বর্ণমালা অনুসারে এবং ওষুধের গুরুত্ব অনুযায়ী লিপিবদ্ধ। এবং তার এই লক্ষণের উপর ওষুধের গুরুত্ব, একই লক্ষণের উপরে আমরা একাধিক ওষুধ পাবো। সেই লক্ষণ অনুসারে যে ওষুধগুলি আসবে সেই ওষুধগুলি উক্ত লক্ষণের কতটুকু কার্যকরতা তার উপর ভিত্তি করে ওষুধগুলো সাজানো রয়েছে। এখন আমরা একটা প্রমাণে আসি। দেখা যাচ্ছে যে শারীরিক ও মানসিকভাবে প্রকাশিত, শারীরিকভাবে যে লক্ষণগুলো আমরা পেয়ে থাকি এবং মানসিকভাবে যে লক্ষণগুলো পেয়ে থাকি, এই লক্ষণগুলো ইংরেজি বর্ণমালা অনুসারে। ইংরেজি বর্ণমালা অনুসারে বলতে কীরকম, আমরা ডিকশনারি পড়ি। ডিকশনারিতে আমরা যখন লক্ষ্য করি
যে প্রথম দিকে থাকে এ এবং শেষে থাকে জেড। ঠিক অনুরূপভাবে এই রেপার্টরিতে কোনো লক্ষণে শারীরিক বা মানসিকভাবে কোনো লক্ষণগুলো যে আছে তা ইংরেজি বর্ণমালা অনুসারে সাজানো আছে। যেমন হেড পেইন, তাহলে হেড এবং পেইন, হেড অফ দ্য পেইন হচ্ছে মাঝ বরাবর অবস্থা। যদি হেড টিউমার থাকে তাহলে পি এর পরে আসবে। যদি হেড ফর্মিকেশন থাকে তাহলে শুরুর দিকে হবে। এ ধরনের মানে যে আমরা যে লক্ষণগুলো পাবো সেই লক্ষণের প্রথম বর্ণটা যেখানে থাকবে, যেটা থাকবে সেটা অনুযায়ী সেই অধ্যায়ে লক্ষণটির অবস্থান থাকবে, এটা বোঝাচ্ছে এখানে। এবং ওষুধের গুরুত্ব বলা হয়েছে, ওষুধের গুরুত্ব লিপিবদ্ধ থাকবে। আমরা যদি এটা বুঝতে পারি তাহলে খুব সহজেই রেপার্টরি বুঝতে পারবো। আমরা যখন রেপার্টরি বই খুলবো আমাদের কাছে মনে হবে যে বিশাল বই, আমরা কিভাবে এটা পড়বো, কিন্তু আসলে তেমনটা নয়। সম্পূর্ণ রেপার্টরি বইটি একটা নির্দিষ্ট কারিকুলাম বা কাঠামোর মধ্যে লিখিত বা বর্ণিত বা লিপিবদ্ধ। আমরা যদি এই কাঠামোটা বুঝতে পারি তাহলে খুব সহজেই এই বইটা থেকে রোগীর লক্ষণ অনুযায়ী কী কী ওষুধ আছে তা জানতে পারবো। হোমিওপ্যাথিক রেপার্টরি আমাদেরকে ওষুধ সম্পর্কে ধারণা দেয়, আর ম্যাটেরিয়া মেডিকা আমাদের ওষুধের লক্ষণ সম্পর্কে ধারণা দেয়। আমরা রেপার্টরির মধ্যে যে লক্ষণের উপর ওষুধগুলি পাবো, উক্ত লক্ষণের ওষুধ থেকে আমরা রোগীর অন্যান্য লক্ষণকে জানার জন্য রেপার্টরি নয় ম্যাটেরিয়া মেডিকা পড়ব। ম্যাটেরিয়া মেডিকা হচ্ছে সম্পূর্ণ ওষুধের সম্পূর্ণ আলোচনা, আর রেপার্টরি হচ্ছে কোনো একটি লক্ষণের কয়টি ওষুধ তার আলোচনা। এটা আমাদেরকে বুঝতে হবে। তো আজকে এই পর্যন্ত থাকলো আমার আলোচনা। আজকে বেশি কিছু নয়, আজকে আমরা শুধু এতটুকুই জানবো যে গ্রন্থে মানুষের শারীরিক ও মানসিকভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণসমূহ ইংরেজি বর্ণমালা অনুসারে লিপিবদ্ধ থাকে এবং ওষুধের গুরুত্ব অনুযায়ী লিপিবদ্ধ থাকে, তাকে আমরা রেপার্টরি বলবো। রেপার্টরি আমরা জানবো বিভিন্ন কারণে, এই কারণগুলো একটু আগে আমি বলেছিলাম। তো আগামী পর্বে আমি জানাবো যে রেপার্টরি আমরা কিভাবে পড়ব, রেপার্টরিতে কি কি বিষয় রয়েছে, এই বিষয় নিয়ে আগামীকাল আলোচনা থাকবো। সম্ভবত হলে আমি ফেসবুক আলোচনায় আসবো। ধন্যবাদ সকলকে।